হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই বিশ্বের বড় দুর্গার মঞ্চ থেকে একটা নতুন বিগ বাজেটের একটা সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। সেই ঠাকুরটি যাবে হলো রানাঘাট পাটলিতে। যাই হোক, সেই ঠাকুরটি অলরেডি তৈরি হয়ে গেছে। আমি সব কিছু এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের জানাচ্ছি। তার আগে জানাচ্ছি যে বিশ্বের বড় দুর্গার মঞ্চ থেকে যে দুর্গাটি হতে দেয়নি, সেই মঞ্চে তৈরি হচ্ছে বিগ বাজেটের সরস্বতী ঠাকুর। এবং দেখো সাদা বড় একটু দেখানোর তো একটা যেমনি রয়েছে আমরা দেখাবো বলেছি, তো আচ্ছা, সেই জায়গাটায় আমাদের টুকটুক করে আসছে। এই সরস্বতী পুজো আছে রানাঘাটে, এখান থেকে যাবে? হ্যাঁ এখান থেকে যাবে, সরস্বতী যাবে এখান থেকে? বাহ, পাটুলিতে আছে এটা। পাটলিতে। হ্যাঁ, তো আরও অনেকগুলো এসছিল, কিন্তু এখনও মানে কি বলো তো, একটু চাপ হয়ে যাচ্ছে তো এই কদিনে। এই হচ্ছে ব্যাপার। আগের দিন একজন 100 ফুটের কথা বলছে, কিন্তু এই কদিনে 100 ফুট সম্ভব কি হয় কি না মানে সরস্বতী ঠাকুর। 100 ফুট এই কদিনে সম্ভব হয় না। সম্ভব না, মানে মোটামুটি তোমাদের আনন্দটা আছে আমাদের এখন। আনন্দটা আছে, এবং এখানে ধরো আস্তে আস্তে করে দেখি কি কি করা যায় গ্রামের দিকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে সুন্দর ঠাকুরটা দাঁড় করানো আছে, এই ঠাকুরটা সরস্বতী ঠাকুর তৈরি করে ফেলেছে এরা, অর্থাৎ বিশ্বের বড় দুর্গার মঞ্চে। এই ঠাকুরটি যাচ্ছে রানাঘাট পাটলিতে, এর আগেও বলছি। আর আপনারা সুজয়দার কাছ থেকে জানতে পেরেছেন যে এই ঠাকুরটা কোথায় যাচ্ছে, কতদিন ধরে কাজ চলছে। এরা 100 ফুটের টার্গেট ছিল, কিন্তু তারা কখনো কাজটা কমপ্লিট করে উঠতে পারবে না কিছুদিনের মধ্যে। তাই প্রায় 100 ফুটের কাছাকাছি যে সরস্বতী ঠাকুরটা তৈরি করার কথা ছিল, সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। সেটাও ঠাকুর পৌঁছে যাবে কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ 2 দিনের মধ্যেই। যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আশেপাশে কেমন ধরনের পরিবেশ আছে সেগুলোও আমি তোমাদের অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকো। কেউ যদি ঘুরতে আসতে চাও অবশ্যই এখানে আসতে পারো, যে এখানকার পরিবেশটা কতটা সুন্দর। দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরটা পূজার আয়োজন করেছে এটা। যাই হোক, সেই আয়োজনটা পরে তোমাদের জানাচ্ছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ বিশ্বের বড় দুর্গার মঞ্চগুলো, ওইদিকে যে ঠাকুরটা পড়েছে সেই ঠাকুরটা দেখতে পাচ্ছ। আর ওই দিকটা তোমরা সব কিছুই দেখাবো তোমাদের ঘুরে ঘুরে, ঠিক আছে? এই বিশ্বের বড় দুর্গার মঞ্চ থেকে যে সরস্বতী ঠাকুরটি তৈরি হচ্ছে সেটা যাচ্ছে রানাঘাট পাটলিতে। সে রানাঘাট পাটলিতে যাচ্ছে সেই বিশ্বের বড় দুর্গার মঞ্চ থেকে একটা দুর্গা, সরস্বতী ঠাকুর। সেটাও আমি সব কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তাছাড়াও দেখাচ্ছি যে বিশ্বের বড় দুর্গার মঞ্চটা কতটা সুন্দর এবং কতটা জায়গা তৈরি হয়ে গেছে অলরেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে। এদিকটায় দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে। যেগুলো যেসব ঠাকুরগুলো তৈরি হয়েছে যেসব জায়গায় গেছে সেগুলো আবার রিটার্ন এসছে, এইখানেই আছে। তো কেউ যদি ট্যুরিস্ট হিসেবে আসতে চাও এখানে অবশ্যই আসতে পারো। শীতের সময় প্রত্যেকটা এখানে সমস্ত ধরনের ঠাকুর এখানে দেখতে পারবে। আর ওইদিকে যে ঠাকুরগুলি তৈরি হয়েছিল সেইগুলো তোমাদের দেখাচ্ছি। ওইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর ঠাকুরগুলো। এইদিকে যে ঠাকুরগুলো তৈরি হয়েছে সেইগুলো তোমাদের দেখিয়েছি। আর এখনও দেখাচ্ছি প্রত্যেকটা মূর্তি এইখানে আছে। দেখতেই পাচ্ছ যেগুলো ডাইসগুলো রয়েছে সেই ডাইসগুলো এইখানে ঝুলছে, কারণ এইগুলো দিয়ে ঠাকুর তৈরি করা হয় বা এগুলো তৈরি হয়ে গেছিলো, সেই সব জিনিস এখানে পড়ে আছে। দেখতেই পাচ্ছ বিশ্বের বড় দুর্গার মঞ্চ। এই মঞ্চে তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা। এইদিকে দেখতেই পাচ্ছ কত বড় ঠাকুরটা তৈরি হয়েছিল। ঠিক আছে, কাজ তো হয়নি, যাই হোক পুজোটা হয়নি। দর্শনার্থীদের একটা কথাই বলতে চাই, কেউ যদি রানাঘাট পাটলিতে আসতে চাও অবশ্যই রানাঘাটে নামবে, স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে আপনার টোটো বা অটো ধরে আপনি পৌঁছে যেতে পারেন রানাঘাট পাটলিতে। সেখানে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর আপনারা দেখতে পারবেন এবং দর্শন করতে পারবেন। সবাইকে আসার জন্য একটা আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। তাছাড়াও আর কিছু কথা বলতে চাই তোমাদের কাছে, যে বিশ্বের বড় দুর্গার মঞ্চটা সত্যিই খুব খুব সুন্দর। আর এখান থেকে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করে ভিন্ন জায়গায় এরা পৌঁছে দিচ্ছে। সেই বিশ্বের বড় দুর্গার মঞ্চ থেকে অবশ্যই সেই রানাঘাট পাটলিতে আসতে পারেন ঠাকুর দর্শন করার জন্য। সমস্ত ধরনের স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে অবশ্যই আসতে পারো তোমরা এখানে ঠাকুর দেখার জন্য। আশা করি প্রত্যেকের খুবই ভালো লাগে, এবং ভালোবাসা থাকলেই তো ভালোবাসা পাওয়া যায়। সঙ্গে থাকো, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।